পঞ্চম শ্রেণীর ইংলিশ। তো আজকে আমরা সমাধান করব, দেখো পৃষ্ঠা নাম্বার 28, তারপরে সমাধান করব পৃষ্ঠা নাম্বার 29। তো আজকে 28 আর 29 পৃষ্ঠা সমাধান করব। তো পরবর্তীতে পৃষ্ঠা নাম্বার 30-এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো ভিডিওটি শুরু করি। আর আগের ভিডিওতে হচ্ছে আমি এই 27 পৃষ্ঠা পর্যন্ত সমাধান দেখিয়েছি, ঠিক আছে। তো আজকে আমরা 28 থেকে শুরু করব। তো চলো শুরু করি এবং বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে কিন্তু আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যাবে। তো চলো ভিডিওটি শুরু করি। তো দেখো আমাদের আছে স্টুডেন্ট কাউন্সিল মানে ছাত্র পরিষদ, আর 5.1-এ আমাদের লেখা আছে, দেখো রিড রিড অ্যান্ড ডিসকাস এ পেয়ার্স অ্যাবাউট দ্য পার্টস অফ দ্য অ্যাপ্লিকেশন। তো এখানে আমাদের বলেছে আবেদনের অংশগুলো পড়ো এবং জোড়ায় জোড়ায় আলোচনা করো। মানে আবেদনের অংশগুলো মানে কিভাবে আবেদন করতে হয় সে অংশগুলো এখানে লেখা আছে, আমরা পড়বো, ঠিক আছে, তাই বলেছে। তো চলো আমরা এখান থেকে আবেদনের অংশগুলো পড়ি যে কীভাবে আবেদন করতে হয়। তো আবেদন করার সময় কী করতে হয়, প্রথমে কিন্তু আমাদের তারিখ দিতে হয়। তো এখানে আছে এই যে 21 এপ্রিল 2026, মানে 21শে এপ্রিল 2026, এটা হচ্ছে ডেট মানে তারিখ, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমাদের আবেদন করতে হয়, প্রথমে তারিখ দিতে হয়, তারপরে আমরা কি দিই, তারপরে দিই আমরা দ্য হেডমাস্টার, প্রধান শিক্ষক, হ্যাঁ, এই যে রিসিপেন্টস অ্যাড্রেস। তো তারপর আমাদের এই হেডমাস্টারের পর কী দিতে হয়, আমাদের কিন্তু এই ঠিকানা দিতে হয় স্কুলের, মানে তোমরা যে স্কুলে পড়বা সেই স্কুলের নাম দিতে হয়। যেমন এখানে দেওয়া আছে রায়পুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, রায়পুর, লক্ষ্মীপুর। তো তোমরা চাইলে তোমাদের ঠিকানা দিবা। এখানে তো মানে বুঝাইছে কিভাবে আবেদন করতে হয়, বলে না যে তোমরা লেখো তোমাদের ঠিকানা, এরকম কিচ্ছু বলে না, বলছে কিভাবে আবেদন করতে হয় সেগুলো তোমরা দেখো। তো এই যে এইভাবে আবেদন করতে হয়, এই যে স্কুলের ঠিকানা দিতে হয়, তাদের স্কুলের নাম এটা, তাই এটা দিয়েছে। তারপর দেখো আমাদের নিচে কি দিয়েছে, তারপরে সাবজেক্ট, হ্যাঁ, এখানে বলেছে সাবজেক্ট, এই যে এখানে আছে অ্যাপ্লিকেশন ফর লিভস ইন অ্যাডভান্স। তো এখানে আমাদের বলেছে আগাম ছুটির জন্য আবেদন। তো সাবজেক্ট কি, সাবজেক্ট মানে হচ্ছে তুমি কোন বিষয়ে হচ্ছে আবেদন করবা সেই বিষয়ের নামটা এখানে লিখতে হবে। তো এখানে আগাম ছুটির জন্য তারা আবেদন করছে, হ্যাঁ। তারপর দেখো আমাদের এখানে লেখা আছে ডেয়ার স্যার, মানে জনাব। তারপরে তোমরা কি করবা, তারপরে ডেয়ার স্যার দেখে এইখান থেকে শুরু করবা, মানে যে বিষয়ে আবেদন করবা সেই কারণটা এখানে লিখে দিবা। তো এই দেখো এখানে কি লিখেছে কারণটা, এই যে এখানে আছে সলিউশন, তারপর এখানে আছে বডি। তো চলো আমরা দেখে নিই ডেয়ার স্যারের পরে এনারা কি লিখেছে। ওই যে বাংলায় আমরা আবেদন করি সেম টু সেম ওরকমই। তো এই যে দেখো আমি এখান থেকে এখন পড়া শুরু করবো। দেখো এখানে আমাদের বলেছে উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু স্টেট দ্যাট আই অ্যাম রাশেদ আলম, এ স্টুডেন্ট অফ ক্লাস 5 অফ ইউর স্কুল। তো এখানে আমাদের বলেছে সবিনয় নিবেদন, এই যে আমি আপনার বিদ্যালয়ে 5ম শ্রেণীর একজন ছাত্র, কি আমার নাম রাশেদ আলম। তারপরে দেখো এখানে লেখা আছে মাই মাদার ইজ ভেরি সিক, আমার মা খুব অসুস্থ। তারপর দেখো এখানে আমাদের কি লেখা আছে, এই যে আমি দেখাই, আই অ্যাম দ্য লেডার সুন, এই যে আই অ্যাম দ্য এল্ডার সুন, এখানে হবে এল্ডার সুন। তারপরে আছে অফ মাই ফ্যামিলি। তো এখানে বলেছে আমি আমার পরিবারের বড় ছেলে। তো আমি আবার তোমাদের দেখাই, এই যে আই অ্যাম দ্য এল্ডার সন অফ মাই ফ্যামিলি। তো এখানে বলেছে আমি আমার পরিবারের বড় ছেলে। তারপরে দেখো এখানে আমাদের লেখা আছে, আমি এটা কেটে দিই তারপর দেখাই, I need to help my mother to take her medicine timely। তো এখানে বলেছে আমাকে সময় মতো মাকে ওষুধ খেতে সাহায্য করতে হয়। তারপরে দেখো আমাদের এখানে লেখা আছে, এই যে আমি এটা কেটে দেই, এখানে আছে সো আই উইল নট বি able to come to school for the next 2 days। তো এখানে আমাদের বাংলা অর্থ হচ্ছে তাই আমি আগামী 2 দিন বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারবো না। তারপরে দেখো এখানে আমাদের কি লেখা আছে,
এই যে দেখো আমাদের এখান থেকে লেখা আছে, এই যে দেখো আমি এটা কেটে দিই, তারপরে তোমরা দেখো ভালো মতন। এই যে দেখো এখানে বলেছে আই নিড লিভ ফ্রম 22 এপ্রিল 2062, এর দাগটা পড়ে গেল, 23 এপ্রিল 2026। তো এখানে আমাদের বলেছে আমার 22 এপ্রিল 2026 থেকে 23 এপ্রিল 2026 পর্যন্ত ছুটির প্রয়োজন। তো এটা আমি এখন কেটে দেই। হ্যাঁ, এইবার এখান থেকে আর একটু উপরে চলে যায়, তাহলে তোমরা ভালো মতো বুঝতে পারবা। এখন দেখো আমাদের এখানে কি লেখা আছে। এখানে আমাদের লেখা আছে therefore I request you to grant me the leave in advance from advance from 22 April to 2026 to 23 April to 2026 and obeying thereby। তো এখানে বলেছে oblige thereby। তো এটার অর্থ হচ্ছে অতএব মহোদয় আপনার নিকট বিনীত অনুরোধ, এই যে আমাকে 22 এপ্রিল 2026 থেকে 23 এপ্রিল 2026 পর্যন্ত আগাম ছুটি মঞ্জুর করতে বর্ধিত করবেন। তারপরে দেখো এখানে আমাদের কি আছে, একদম হুবহু আমরা ওই যে লেখি না, আবেদন স্কুলে ছুটের জন্য বাংলাতে, একদম হুবহু সেই আবেদনটা এখানে ইংলিশে লেখা, ঠিক আছে। তো এটার পর আমরা লিখবো, এই যে দেখো এখানে আছে yours obediently, এই যে yours obediently, তো বিনীত নিবেদন, ঠিক আছে। এখানে আছে ক্লোজিং, তো এটার প্রয়োজন নাই, মানে এটা হচ্ছে ওনারা আলাদা একটা লিখে দিয়েছে, এগুলো না। তো এখানে লিখবো yours obediently, ঠিক আছে, সবিনয় বিনীত নিবেদন। তারপরে দেখো এখানে তোমরা কি লিখবা, নিচেরটা তো আরোই সহজ, আমি এটা কেটে দিই। হ্যাঁ, রাশেদ আলম, মানে লাস্টে আমরা কি লিখবো, যে আবেদনটা করবে তার নাম। তারপর এখানে লিখবো রোল, এই দেখো রোল লিখেছে 4। তারপরে সেকশন এ, মানে ওই যে আমরা বাংলাতে লিখি শাখা, ক শাখা না খ শাখা, সেটাকে ইংলিশে কি বলে, সেকশন। তারপরে দেখো এখানে ইংলিশে সেকশন বলে, আর এখানে হবে ক্লাস 5, মানে তুমি কোন ক্লাসে পড়ো সেটা দিতে হবে। তারপরে হবে তোমার স্কুলের নাম, যে এটা এই স্কুলের নাম হচ্ছে রায়পুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। তো এই ছিল আমাদের এই 28 পৃষ্ঠার সমাধান। তারপরে দেখো এই দেখো এখানে লেখা আছে অ্যাপ্লিকেশনস নেম অ্যান্ড অ্যাড্রেস, মানে এটা হচ্ছে তোমাদের অ্যাড্রেস দিতে হবে, সেটা বোঝাইছে। পরে আবার বলবা যে এটা কি, এটার মানে কি। তারপরে চলে যাব 29 পৃষ্ঠায়। এই যে দেখো আমাদের আছে 5.2। তো এখানে আমাদের আছে রাইট দ্য ফলোয়িং অ্যাপ্লিকেশন ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস অর ইনফরমেশন ইন দ্য ব্ল্যাঙ্কস। তো এখানে আমাদের বলেছে নিচের আবেদনপত্রটি যথাযথ শব্দ বা তথ্য দিয়ে পূরণ করো, মানে এই যে এই ঘরের মধ্যে কি বসবে সেটা আমাদের তথ্য দিয়ে পূরণ করতে হবে, ওই আগের মতোই, ঠিক আছে। আবেদনের তথ্যগুলোর মধ্যে দিতে হবে। তো দেখো এখানে আছে ডেট, মানে তারিখ, দ্য হেডমাস্টার মানে আমাদের প্রধান শিক্ষক। তো এখানে আছে দ্য নেম অফ ইয়োর স্কুল, তো এখানে আমাদের লিখতে হবে কি, তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলের নাম ইংলিশে লিখতে হবে। আর এখানে আছে অ্যাড্রেস ইয়োর স্কুল, মানে তোমার স্কুলের ঠিকানা এখানে ইংলিশে লিখতে হবে। তো চলো আমরা আমাদের তথ্য অনুযায়ী একটা সাবমিট এখানে করে দেই, আর তোমরা তোমাদের তথ্য দিয়ে এটা পূরণ করে ফেলো। এই যে দেখো আমাদের উত্তর আমরা এখানে লিখে দিয়েছি। এই যে দেখো এখানে আমাদের কি লিখতে বলেছিল, স্কুলের নাম। এই যে দেখো আমরা এখানে স্কুলের নাম লিখেছি সানফ্লাওয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঠিক আছে। তোমরা তোমাদের স্কুলের নাম দিয়ে দিবা, চাইলে এটাও দিতে পারো। তারপরে দেখো এখানে আছে কিশোরগঞ্জ বাংলাদেশ, মানে তোমাদের স্কুলের ঠিকানা কোন জায়গায় সেটা দিতে হবে। তারপর এখানে আছে সাবজেক্ট, হ্যাঁ, এই যে রিকোয়েস্ট ফর এ লাইব্রেরি মেম্বারশিপ কার্ড, হ্যাঁ, এটা হচ্ছে পাঠাগার সদস্য কার্ডের জন্য আবেদন। তারপর ডেয়ার মোহাম্মদ, তো এখানে হচ্ছে ডেয়ার মাধম। তো এখানে যেসব লেখা আছে লেখার দরকার নেই, তোমরা শুধু মেন উত্তরটা দেখবা, ঠিক আছে। আমি মেন তোমাদের উত্তর দেখাই। তারপর দেখো এখানে বসবে হচ্ছে, এই যে এখানে দিবা হচ্ছে, আমি এটা কেটে দিই, এই যে নুসরাত জাহান, ঠিক আছে।
এই যে এটার বাংলা হবে যে বিনীত নিবেদন, এই যে আমি আপনার বিদ্যালয়ের ৫ম শ্রেণীর এ শাখার একজন ছাত্রী, আমার নাম নুসরাত জাহান। ঠিক আছে, তারপরে অ্যান্ড মাই রোল নাম্বার ইজ 7, তো তোমরা তোমাদের রোল নাম্বার দিয়ে দিবা। তারপরে আই লাভ রিডিং বুকস ভেরি, নিচে আরও একটু আছে আমি দেখাই। এই যে ভেরি ছিল এখানে, যে মাস আই ওয়াল্ড লাইক টু রিড দ্য ব্রো বুকস ফ্রম, এখানে হবে ফ্রম আওয়ার স্কুল। ঠিক আছে, তো এখানে দেওয়া ফ্রম আওয়ার স্কুল, তারপরে এখানে দেওয়া আছে ফ্রম আওয়ার স্কুলে পরে ওই লাইনেই এখানে যে লাইব্রেরি হবে। ঠিক আছে, তারপরে টু ডু, এখানে কিন্তু বাংলা অর্থ দেওয়া আছে, তোমরা অর্থগুলো পড়ে নিও, আমি সব পড়লাম না। তারপরে হচ্ছে টু ডু দিস আই নিড, তো এখানে হবে লাইব্রেরি মেম্বারশিপ কার্ড। ঠিক আছে, তো এখানে হবে মেম্বারশিপ কার্ড, আর বাংলা অর্থ দেওয়া আছে, এইগুলো পড়ে নিও। তারপরে দেখো এখানে হবে সো আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ টু ইউজ মি এ লাইব্রেরি মেম্বারশিপ কার্ড অ্যান্ড অবলাইজ মাই দেয়ার বাই, তো এখানে কালো মার্ক করে যেটা লেখা এগুলোই কিন্তু তোমরা উত্তরে লিখে দিবা। ঠিক আছে, তো এখানে বলেছে হচ্ছে তাই আমরা অনুগ্রহ করে আমাকে একটি পাঠাগার সদস্য কার্ড, মানে এটা কিন্তু পাঠাগার সদস্য কার্ডের জন্য আবেদন করেছে, তো সেটাই তোমরা এখানে কিন্তু সেইগুলো লিখে দিবা। তারপরে সর্বশেষ কিন্তু এই যে তোমাদের নুসরাত জাহান, তার রোল, তার সেশনে, সে ক্লাস 5-এ পড়ে, তার স্কুলের নাম, এগুলো কিন্তু লিখতে হবে বাধ্যতামূলক, তো এখানে কিন্তু দেওয়া আছে। তো এই ছিল আমাদের সমাধান। তো এই ছিল দেখো আমাদের উত্তর, এই যে এর মধ্যে কি কি লিখতে হবে, স্কুলের নাম, কিসের জন্য আবেদন, ঠিক আছে, সমস্ত কিছু এখানে আমরা লিখে দিয়েছি। তারপর সর্বশেষ এটা কিন্তু লেখাই ছিল, তোমরা তোমাদের রোল, এখানে তোমাদের নাম লিখবা, তোমার নাম যে লিখবা, তারপরে তার রোল, তার সেশন, তার ক্লাসও আমি কিন্তু লাস্টে দেখিয়েছি, তারপরে স্কুলের নাম এটা লিখে দিবা। তারপর দেখো এখানে আমাদের 5 পয়েন্ট কি আছে, 5.3 আছে। তো 5.3 যে দেখো আমাদের এখানে কি লেখা আছে, এই যে দেখো এখানে আমাদের আছে নাও রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইউর হেড টিচার asking ফর পারমিশন টু অ্যাটেন্ড দ্য জুনিয়র ম্যাথ অলিম্পিড কম্পোজিশন। তো এখানে আমাদের দেখো, তো এখানে আমাদের বলেছে জুনিয়র ম্যাথ অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমতি চেয়ে তোমার প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখো। ঠিক আছে, মানে অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের কাছে একটি আবেদন লেখো, মানে এই যে আমাদের দেখো এখানে যেরকম আবেদন আমরা লিখেছি এইরকমভাবে একটি আবেদন আমাদের লিখতে হবে, কিন্তু বিষয় হবে আলাদা, ওটা হবে অলিম্পিয়াডের জন্য। ঠিক আছে, তো এরকম একটা আবেদন আমি চলো তোমাদের দেখিয়ে দিই। তো এই যে দেখো আমাদের উত্তর, মানে যে আমাদের আবেদনটি করতে বলেছে, এই যে প্রথমে আমরা তারিখ লিখবো, তারপরে হেডমাস্টার, আমাদের স্কুলের নাম, মানে এখানে কিন্তু বাংলা অর্থও দেওয়া আছে, তারপরে সাবজেক্ট, এই যে কোন বিষয় আমরা লিখতেছি, এই যে জুনিয়র ম্যাথ অলিম্পিয়াড কম্পিটিশন, আমরা যে বিষয়ে আমাদের আবেদন করতে বলেছে আমরা কিন্তু সেই বিষয়ে আবেদন করেছি, মানে সাবজেক্টটা সেই বিষয়। এই যে দেখো বাংলা অর্থ এখানে দেওয়া আছে, তারপর ডেয়ার সাল লিখে তোমরা ওই বিষয়ে একটা আবেদন এই যে এইটা লিখে দিবা, আর এটা হচ্ছে তার বাংলা অর্থ, তাই আমি আর পড়লাম না। আর এখানে তার নাম লিখবা, মানে যে আবেদনটা লিখতেছো তার নাম, তার রোল, তার সেশন, ক্লাস 5, তারপর তার স্কুলের নাম, এটাই। তো এগুলো তোমরা লিখে দিবা। তো আজকের মতন এই পর্যন্তই, তো তোমরা দ্রুত এটা স্ক্রিনশট দিয়ে নাও। তো দেখো আমাদের কিন্তু এটাও কমপ্লিট। ঠিক আছে, তো পরবর্তীতে ইউনিট 6 এর ভিডিও দেখার জন্য, পৃষ্ঠা 30 এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।